আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে মাটন কালাভুনা। কালাভুনাতে আলু পড়ে না, কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই একটু আলু খেতে ভালোবাসে। তার জন্য আলুটা একটু গোল্ডেন করে আগে ফ্রাই করে তুলে রাখতে হবে। আলুগুলোকে এবার আমি তেল থেকে একটাই প্রবলেম, আমাকে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরতে হয়, তো আলুগুলোকে আমি তুলে রাখছি। তুলে রাখার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, একটু তেলটা বেশি লাগে এই রান্নাটাতে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে একটুখানি কষাতে হবে। এটা কষাতে হবে যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা যাচ্ছে, মানে ওই ধরুন 4-5 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিটই ঠিক আছে। মানে দেখুন এই তেলগুলো উঠে এসছে তো ওপর দিয়ে, ব্যাস তাহলেই হবে। এরপরে যে একটা পেস্ট দেবো আমি, আসলে আওয়াজটা আমার কম আসছে, চিমনি চলছে। এই যে এই পেস্টটার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে হলুদ, আর একটু টমেটো সস, একটু কাজু বাটা। ঠিক আছে, এটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পুরো তেলটা ছেড়ে আসছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কষাতে মাংস। ঠিক আছে, এই মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনটা কিন্তু দই, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করা আছে, আর কিচ্ছু দেইনি। আর একটুখানি সর্ষের তেল দেওয়া আছে, ভুলে গেছিলাম। ঠিক আছে, এটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না পুরো জল ছেড়ে যাচ্ছে, এই যে দইটা ছিল সেটাও দিয়ে দিলাম, যতক্ষণ না পুরো তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে কষতে হবে। যদি জল লাগে অল্প একটু গরম জল দিতে হবে। মাংসটা কষা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। বেসিক্যালি যেটা রান্না করছি ওটাতে আলু দেয় না, কিন্তু আমি একটু আলু দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করতে হবে। করে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে একটু জল দিয়ে হালকা একটু, মানে একদম 1 কাপের থেকেও কম জল, ছোট কাপে দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে মাটন। অ্যাকচুয়াল হোটেল স্টাইলের কালাভুনা না, এটা ওই বাড়ি স্টাইলের কালাভুনা। ঠিক আছে, ফাইনাল লুক অফ মাটন কালাভুনা। একটা ভালো গন্ধ বেরিয়েছে। কেউ টেস্ট করতে চাইলে আসতে পারো।